হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদেরকে আমি শেখাচ্ছি বা আপনাদেরকে বলবো যে কেতু অ্যাকচুয়ালি আপনার লাইফে কেন এত প্রবলেম নিয়ে আসে। কারণ আমি একটা জিনিস মনে করি, নবগ্রহের মধ্যে কেতুই একটা এমন প্ল্যানেট যেটা আজকের ডেটে আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে সবথেকে বেশি প্রবলেম তৈরি করে। এবং বিশ্বাস করুন, মোস্ট অফ দ্য কেসেস মানে আপনি দেখবেন মানুষ যেখানে ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, মানে সুইসাইডাল থটস, মানে এমন একটা জায়গায় মানুষ পৌঁছে যেখানে বলে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, ওটা মূলত হাত কেতুরই থাকে। ঠিক আছে, শনি কেতু, দেখুন খারাপ গ্রহগুলো তো কোনো হয় না, নবগ্রহ 9টা দেবতা। তো 9টা দেবতা তাদের যেটা পোর্টফোলিও, তাদের যেটা ক্যারেক্টার, তাদের যেটা নেচার, সেই অনুযায়ী আমাদেরকে সেরকমভাবে তারা বরদান বলুন, ফল বলুন, যাই হোক তারা দেয়। কিন্তু তারা কেউই খারাপ নয়। এক একটা প্ল্যানেটের এক একটা পোর্টফোলিও থাকে, এক একটা নেচার ক্যারেক্টারিস্টিক্স থাকে, এবং তার যেটা দেওয়ার সে সেটাই দেয়। মানে আপনি দেখবেন মহালয়ার সময় আমরা দেখেছি যে মা দুর্গাকে এক একজন এক এক রকম অস্ত্র দিতে। তো যার কাছে যেই অস্ত্র থাকবে তো সে তো সেটাই দেবে, তাই না? তো সেরকম নবগ্রহের মধ্যে এক একটা গ্রহের এক একটা কোয়ালিটি থাকে তাদের রেজাল্ট দেওয়ার মতন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা অবজার্ভ করছি, কেতু যেই জিনিসটা দেয় সেটা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে মেনে নেওয়া যায় না। মানে হচ্ছে এটা তাদের ক্ষেত্রে জিনিসটা খুব বাজেভাবে অ্যাপ্লিকেবল হবে যারা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে বা আমাদের এই পৃথিবীতে কিছু করতে চায়, বড় কোনো কিছু করতে চায়। তার মানে আমি এটা বলছি না যে কেতু আপনাকে বড় রেজাল্ট দেয় না। কেতু যখন দেয় আপনাকে সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট দেয়। কিন্তু যে নেগেটিভ রেজাল্টগুলো মানুষ মাঝে মধ্যে মানে সহ্য করতে পারে না। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম টাইম যাদের দেখবেন সুইসাইডাল থটস আছে, ডিপ্রেসড হয়ে যায়, অবশ্য তার জন্য আপনার বুধ অ্যান্ড চন্দ্রমা এই দুটো প্ল্যানেট বেশি ইম্পর্ট্যান্ট আগে। ডাইরেক্টলি আপনি কেতু, শনি, রাহু এদেরকে কোনো দিনও ব্লেম করতে পারেন না যদি না আপনার বার্থ চার্টে ওই বাকি দুটো প্ল্যানেট যদি ঠিক না থাকে। তো ওই দুটো প্ল্যানেট মানে চন্দ্রমা আর বুধা, এই দুটো প্ল্যানেটকে ঠিকঠাকভাবে না দেখে বাকি কোনো প্ল্যানেটকে ব্লেম দেওয়া উচিত নয়। কেন, তাদের যেটা নেচার, তাদের যেটা কারক, তারা সেটাই দেবে। যেমন শনি হচ্ছে দ্য কারাকা অফ ইয়োর সরো, ইয়োর ডিলে। তার কাজই হচ্ছে আপনাকে দেরি করে জিনিস দেওয়া। এবার আপনার ভিতরে কতটা পেশেন্স আছে, আপনার ভিতরে কতটা ডেডিকেশনস আছে, সেটা বাকি আপনার বেনিফিট প্ল্যানেটগুলোর উপর ডিপেন্ড করবে। শনি ডিলে করছে সেটা সবার জন্যই করছে, কিন্তু সেই ডিলের মধ্যেও অনেকে সেই ডিলেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, কেউ করতে পারছে না। কেউ তার মধ্যে দিয়ে গিয়ে সাকসেস পাচ্ছে, কেউ তাড়াতাড়ি পেশেন্স লুজ করে দিচ্ছে এবং তার ছেড়ে দিচ্ছে, যাকে বলেছে হাল ছেড়ে দেওয়া। তো সেটা কার উপর ডিপেন্ড করে? আপনার বার্থ চার্টে লগ্না লর্ড, আপনার চন্দ্রমা, আপনার মার্কিউরি, মোস্টলি বেনিফিক প্ল্যানেটের উপর ডিপেন্ড করে। এই জন্য বলা হয় আপনার বার্থ চার্টে কোনো খারাপ গ্রহই আপনাকে খারাপ রেজাল্ট দিতে পারবে না আনটিল অর আনলেস বেনিফিক আপনার বার্থ চার্টে কেন্দ্র এবং ত্রিকোণে যদি ঠিকঠাকভাবে যদি থাকে, স্ট্রংলি যদি প্লেস থাকে, নবাংশ অ্যান্ড দৃষ্টান্ত চার্টও যদি স্ট্রং থাকে, তাহলে কোনো খারাপ গ্রহ আপনাকে বেশি দূর অবধি খারাপ দিতে পারবে না। এটা তো একটা পার্ট হলো রেজাল্ট দেওয়ার, এটা একটা পার্ট। কিন্তু কিছু থাকে যেটা বলেছে পাস্ট লাইফ কার্মিক ডেট, যেটা আপনাকে এই জন্মে ভোগ করতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনার বার্থ চার্টে যতই বেনিফিট, যতই স্ট্রং থাক না কেন, আপনাকে সেটা নিতে হবে। তো আজকের টপিকটা সেটা নয়, কার্মিক ডেট নয়, বাট সিমিলার টু দ্যাট। তার কারণ হচ্ছে কেতু সবথেকে মোস্ট উইয়ার্ড প্ল্যানেট। প্রত্যেক গ্রহের দেখবে গুণ থাকে, কেতুকে বলা হয় দ্য ত্রিগুণী, যার মধ্যে 3টে গুণই বর্তমান, অ্যান্ড মোস্ট ট্রিকি প্ল্যানেট। মানে কেতু কখন কীভাবে কীরকম বিহেভ করবে সেটা জানাটা খুব মুশকিল হয়ে যায়। ওকে, তো দেখুন আপনার জন্মছকে লগ্না যেটাকে বলা হয়, যে ফার্স্ট হাউস লগ্নার কাজ হচ্ছে, আপনার লগ্নকে বলা হয় আপনার বুদ্ধির স্থান, আপনার ব্রেন, ঠিক আছে, আপনার আইডিওলজি, আপনার লাইফের যে যাকে বলা হচ্ছে প্রিন্সিপাল, আপনার লাইফের অ্যাপ্রোচ। লোকে বলে বুদ্ধি মানে হচ্ছে মার্কিউরি, বুদ্ধি কারক বৃহস্পতি, জ্ঞান। ওকে, দ্যাটস ওয়াই দিস টু প্ল্যানেট গেট ডিরেকশনাল স্ট্রেংথ ইন টু দ্য লগ্না। ইন লগ্নাতে ডিরেকশনাল স্ট্রেংথ পায় মার্কিউরি অ্যান্ড বৃহস্পতি, কারণ এই দুটো বুদ্ধি কারক। এই জন্য আপনার লগ্নকে বলা হচ্ছে বুদ্ধি। আমি একবার আলোচনা করেছিলাম না, 4টে ধি থাকে, বুদ্ধি, শুদ্ধি, বৃদ্ধি অ্যান্ড সিদ্ধি। তো লগ্ন হচ্ছে বুদ্ধি। কেতু হচ্ছে ঠিক টোটালি অপোজিট। কেতু হচ্ছে হেডলেস, যে কোনো সময় বুদ্ধি বা ব্রেন ইউজ করে না। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, লগ্নার সাথে
কেতুর রিলেশনটা টোটালি অপোজিট, যার জন্য আপনার লগ্না মানে আপনি বাকি 9টার মধ্যে বাকি 8টা গ্রহের এনার্জিকে অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু কেতুর এনার্জিকে আপনি অ্যাকসেপ্ট সহজে করতে পারবেন না। আমি আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, অ্যাস্ট্রোলজিতে চোখ খুলিয়ে দেওয়াটা হচ্ছে সবথেকে বড় কাজ। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে, রেমিডির পিছনে দৌড়ে কিচ্ছু হবে না আনটিল অর আনলেস আপনি সেই প্ল্যানেটটার ব্যাপারে জানছেন। আপনি যখনই বুঝে যাবেন যে সেই প্ল্যানেটটা অ্যাকচুয়ালি কী করতে চায়, আপনার রেমেডি 50% ওইখানেই হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের এখানে আমাদের বলতে পারেন বেঙ্গলে বা আমাদের লোকালে এই জিনিসটা খুব অভাব। তো লগ্নার অপোজিট হচ্ছে কেতু। লগ্না যদি আপনার বুদ্ধি হয়, কেতু হচ্ছে হেডলেস। কেননা কেতু হচ্ছে ইজ এ কারাকা অফ ইউর 12th হাউস। 12th হাউস মানে কি? আপনার লগ্নার পিছনের ঘরটা, যাকে বলে দ্য লস অফ ইউর লগ্না, যেখানে আপনার বুদ্ধি ভ্রষ্ট, যেখানে আপনার বুদ্ধির লস, সেটাই হচ্ছে কেতু। দেখুন দুটোর মধ্যে কত অপোজিট। লগ্না যেটা হচ্ছে আপনার এই পৃথিবীতে, যাকে বলা হচ্ছে দ্য রেসপন্সিবল ফর ইউর বার্থ ইন দিস আর্থ প্লেন। এই পৃথিবীতে জন্মানোর আসল রেসপন্সিবিলিটি কার? লগ্নার থাকে। যার জন্যই আপনি যখনই জন্মান তখনই একটা লগ্ন নিয়ে জন্মান। ওই লগ্ন হচ্ছে আপনার, যাকে বলে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ইউনিকনেস। ওই লগ্নার ওই পার্টিকুলার ডিগ্রি, ওই পার্টিকুলার অংশতে আপনার জন্ম মানে হচ্ছে আপনি বাকিদের থেকে আলাদা। মানে আপনার জন্মানোর উদ্দেশ্য আপনার লগ্ন থেকে আসে। তো লগ্না আপনাকে জন্মাতে সাহায্য করে, যেখানে কেতু ইজ দ্য রেসপন্সিবল ফর ইউর মোক্ষা, ওয়ার ইউ ডোন্ট নিড টু টেক এ রিবার্থ। আপনার যেখানে জন্ম নেওয়ার কোনো দরকার নেই। কেতু চায় আপনার জন্ম না হোক অ্যাকচুয়ালি। কেন? আপনার যখন আবার জন্ম হবে, আপনি আবার কোনো না কোনো কর্মে লিপ্ত হবেন, আপনাকে আবার জন্মাতে হবে সেটাকে ফিনিশ করার জন্য বা কমপ্লিট করার জন্য। তো কেতুর তো এজেন্ডা আপনাকে জন্ম না দেওয়া। কেতুর কাজ হচ্ছে আপনাকে মোক্ষ দেওয়া। মোক্ষ মানে আপনাকে যাতে না জন্মাতে হয়। তো কেতু ইজ দ্য টোটালি অপোজিট টু লগ্না। এটা সেকেন্ড পয়েন্ট হলো। লগ্না ইজ ইউজিং ব্রেন গোয়িং ইন টু দ্য রিসার্চ। আপনার বুদ্ধির কাজ কি? আপনার মাথার কাজ কি? ব্রেন, যেটা আপনি ইউজ করবেন। আর আপনি ব্রেন দিয়ে কী করবেন? রিসার্চ করবেন, কোনো জিনিসে খোঁজবেন করবেন, আপনি এটা খুঁজবেন, এটা সার্চ করবেন। এখনও তো স্পেশালি আমাদের ইন্টারনেটের যুগে কোনো প্রবলেম হলে ফার্স্ট আমরা গুগলে সার্চ করি, এই করি ওই করে। মানে আপনি ইউ আর ইউজিং ইউর ব্রেন। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনি আপনার বুদ্ধিকে ইউজ করছেন। ওয়ের কেতু ইজ কমপ্লিটলি অপোজিট অফ রিসার্চ, হুইচ ইজ দ্য ইনটিউশনস। কেতু হচ্ছে ইনটিউশনের কারক, যেখানে রিসার্চে কোনো ধার ধারে না। কেতু হচ্ছে ইনটুইশন, যেখানে কোনো লজিক্যাল ব্রেন কাজ করে না। কেতুর সাথে কি কোনো লজিক্যাল ব্রেন কাজ করে? ইললজিক্যাল। যেখানে একদিকে আছে ইনটুইশন আর একদিকে আপনার লগ্না হচ্ছে আপনার রিসার্চ করা। তো দেখুন কেতুর এনার্জি আবার অপোজ করছে আমাদের লগ্নাকে। ঠিক আছে? আপনি যদি কোনো দিক চার্ট যদি খোলেন না, দিক চক্রা যেটাকে বলা হয়, দেখবেন যেটাকে বলা হয় কুবেরা দিক চক্রা। ইস্টকে রিপ্রেজেন্ট করে আপনার সান, ওয়েস্টকে রিপ্রেজেন্ট করে আপনার স্যাটার্ন, আপনার যাকে বলা হচ্ছে উত্তর দিক যেটা মার্কিউরি, দক্ষিণ দিক সেটা হচ্ছে মার্স। তো সেই ক্ষেত্রে কেতু সবসময় আপওয়ার্ড ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। দিক চক্রাতে কেতু রিপ্রেজেন্ট করে ইউর আপওয়ার্ড ডিরেকশনস, ওয়ার ইউর লগ্না রিপ্রেজেন্ট ইউর ডাউনওয়ার্ড ডিরেকশনস। এক্ষেত্রে অপোজিট। তো কেতু ইজ কমপ্লিটলি অপোজিট টু লগ্না। এই জন্য দেখবেন যাদের বার্থ চার্টে কেতু খুব প্রমিনেন্ট লগ্নায় থাকে বা লগ্না লর্ডের সাথে থাকে, তারা সবসময় মাঝে মধ্যে না ম্যাক্সিমাম টাইম হেডলেসের মতন বিহেভ করে। হেডলেস, মাথা আছে বা মাথা নেই। হেডলেস মিন্স মানে এমন কিছু কীর্তিকলাপ করে যখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন করছেটা কি অ্যাকচুয়ালি। স্পেশালি যদি লগ্ন লর্ডের সাথে যদি কেতু থাকে আর আপনার লগ্ন লর্ড যদি রাজসিক প্ল্যানেট হয়। রাজসিক প্ল্যানেট মানে মার্কিরিয়ান লগ্ন আর ভিনাসিয়ান লগ্ন। শুক্রের লগ্ন যদি হয় আর বুধের লগ্ন যদি হয়, তো কেতু যদি সেই লগ্ন লর্ডের সাথে থাকে কনজাংক্টেড, তাহলে এটা খুব ডেঞ্জারাস। কিন্তু আজকের টপিক কিন্তু এটাও নয়। আজকের টপিক আরেকটু ডিফারেন্ট। আপনাকে এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে কেন কেতু আমাদের লাইফে এই 9টা গ্রহের মধ্যে কেতুই সবথেকে বেশি প্রবলেম করে। আপনি যদি এটা যখন বুঝতে পারলেন তখন বুঝে গেলেন। আমার মনে হয় না আপনাদেরকে কেউ এর আগে এইভাবে বুঝিয়েছে। অ্যাস্ট্রোলজিতে হয়তো আমি বিশ্বাস করি আমার চ্যানেলে অনেকে আছে যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিশনার বা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার। তো আমি জিনিসটা বলছি তার কারণ হচ্ছে কেতু কেন প্রবলেম করে, এটা হচ্ছে তার মেন রিজন। হ্যাঁ, কেতু ইজ দ্য ন্যাচারাল কারাকা অফ ইউর 8th হাউস। জোডিয়াক সাইনের যে স্করপিও যে বৃশ্চিক রাশি পড়ে, কেতু হচ্ছে তার রুলার।
মঙ্গলের সাথে, তো সেটা একটা রিজন। বাট মেন 3টে রিজন, হেডলেস অ্যান্ড হেড, রিসার্চ অ্যান্ড ইন্টুইশনস, ঠিক আছে, আর আপওয়ার্ড ডাইরেকশন, মানে ডাউনওয়ার্ড ডাইরেকশন, এই কারণের জন্য কেতুর এনার্জি আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু কেতুর মেন এজেন্ডা হচ্ছে আপনাকে এই পৃথিবী থেকে যে সমস্ত যে বন্ডেজ আছে না, তার থেকে আপনাকে আলাদা করে দেওয়া। দেখবেন সমস্ত গ্রহ সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘোরে, সমস্ত গ্রহ সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে। ধরুন আপনার আমি যদি আপনাদের যদি একটা জিনিস যদি বলি, যে আমাদের প্রত্যেকটা যে গ্রহ আছে, যে প্রত্যেকটা গ্রহ আমাদের জীবনে কোনো না কোনো একটা লাইফের একটা পোর্শনকে বা একটা অ্যাসপেক্টকে নিয়ন্ত্রণ করছে, ওকে। আর তার থেকে আমাদের শরীরে ইগোর জন্ম হয়। তো ফর এক্সাম্পল, মঙ্গল রিপ্রেজেন্ট করে আপনার ফিজিক্যাল বডি, আপনার এনার্জি, আপনার শরীর আছে, আপনার ভিতরে এনার্জি আছে, আপনার ভিতরে ঊর্জা আছে, আপনার মধ্যে একটা ইগো ডেভেলপ হয়। ভিনাস আপনার রিপ্রেজেন্ট করে রিলেশনশিপ, ফ্যামিলি, যার জন্য আপনি অ্যাটাচ থাকেন। চন্দ্রমা রিপ্রেজেন্ট করে আপনার ইমোশন, আপনার বার্থ প্লেস, আপনি যেখানে জন্মেছেন, আপনার কান্ট্রি, যার জন্য আপনি অ্যাটাচ থাকেন। সান রিপ্রেজেন্ট করে, সূর্য রিপ্রেজেন্ট করে আপনার সোল, আপনার ফেম। অ্যান্ড মোস্টলি আপনারা জানেন ফেম হচ্ছে মোস্ট একটা এমন জিনিস যেটা মানুষকে ইগো বুস্ট করে, কনফিডেন্স বুস্ট করে, প্রাউডই হয়ে যায়। মার্কিউরি, বুধ হচ্ছে আপনার ইন্টেলিজেন্স, আপনার ধরুন বুধ হচ্ছে আপনার নাম, মানে আপনার নাম হচ্ছে আপনার পরিচয়। আমি এই বংশ থেকে বিলং করি, আমার দাদা পরদাদা এই পদবি থেকে বিলং করে, তো এটা একটা ইগো বিল্ড আপ করে। এই জন্য কেতু ঠিক এদের অপোজিট। এই জন্য সমস্ত গ্রহ যখন, বৃহস্পতি হচ্ছে আপনার জ্ঞান, বিদ্যা, নলেজের একটা ইগো থাকে। এই জন্য সমস্ত গ্রহ যখন সূর্যের চারিদিকে ঘোরে, তো কোথাও না কোথাও আপনাকে এই পৃথিবীর সাথে, এই সমাজ, এই সোসাইটির সাথে, এই জিনিসগুলোর সাথে আপনাকে বেঁধে রাখে। তো কেতু এগুলোকে একদম পছন্দ করে না। কেতু চাই তোমার ভিতরে যে এই গ্রহ রিলেটেড যে ইগো যে ডেভেলপ হয়েছে, বা তুমি একটা টাইমে এইগুলো নিয়ে যে, বিকজ কেতু রিপ্রেজেন্ট করে ইউর পাস্ট লাইফের কর্মা, এই জিনিসগুলো নিয়ে যে তুমি যে লাইফে যে মানে এত ইগোয়েস্টিক, এত অ্যাটাচড, আমি এগুলোকে ব্রেক করব। এই জন্য কেতুকে বলা হয় দ্য মোক্ষা কারাকা অ্যান্ড সন্ন্যাস কারাকা, সেন্ট। আপনি দেখবেন সেন্ট যারা হয়, যারা সন্ন্যাস হয়, সবার প্রথম যখন দেখবেন একটা লক্ষ্য করবেন, তাকে যেটা শেখানো হয়, তোমার ত্যাগ করো, নিজের ঘর বাড়ি ত্যাগ করো। দেখুন তোমার চন্দ্রমাকে ত্যাগ করতে বলছে, যেটা আমি বললাম বার্থ প্লেস। তারপর বলা হয় তুমি তোমার রিলেশনশিপের সাথে অ্যাটাচ থেকো না, তোমার সম্পর্ক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আপনার ফ্যামিলি মেম্বার, শুক্রকে দেখুন ত্যাগ করতে বলছে। তারপর আস্তে আস্তে মোটামুটি বলা হয় যে তোমার ইগোকে ত্যাগ করো, দেখুন সূর্যকে ত্যাগ করতে বলছে। তারপর বলা হয় যে আপনার ফুডকে ডিসিপ্লিন করুন। আমরা যা ইচ্ছা যখন খেয়ে বেড়াই, সন্ন্যাস ধারণের আগে দেখবেন ফুডের উপর একটা ডিসিপ্লিন চলে আসে। আগেন সেই চন্দ্রমাকে দেখুন ত্যাগ করতে বলছে। আপনি যখন কোনো দীক্ষা নেবেন, তখন আপনাকে নতুন একটা নাম দেওয়া হয়, নেম। দেখুন আবার আপনার যে নিজের যে নাম বা পরিবারের নাম নিয়ে যে ইগো ছিল, সেটাকে আবার ত্যাগ করতে বলছে, যেটা ছিল মার্কিউরি। বুঝতে পারছেন? তখন আপনাকে আসল জ্ঞান দেওয়া হয়, দ্য নলেজ অফ দ্য লিবারেশনস। আমরা যে জ্ঞান নিয়ে চলছি সেটা, মানে যেটাকে বলে বৃহস্পতি, সেই যে ইগোটা, সেটাকে ত্যাগ করিয়ে আপনাকে আসল জ্ঞান দেওয়া হয় গুরুর দ্বারা। সেই দেখুন বৃহস্পতি, আপনার যে বৃহস্পতি যে ইগো, সেটাকেও ত্যাগ করতে বলছে। অ্যান্ড আলটিমেটলি স্যাটার্ন, হুইচ ইজ ইয়োর কর্মা রিপ্রেজেন্ট, মানে এখানে যে আপনি যে প্রফেশনের সাথে ছিলেন, ডেইলি অ্যাক্টিভিটিস করছেন, কর্মা করছেন, সেটাকেও ত্যাগ দিতে বলে। আগেন দেখুন শনিকে ত্যাগ দিতে বলছে। তো সেন্ট কারাকা মানে সন্ন্যাস বা সন্ন্যাসী কারাকা কেতু, এই প্রত্যেকটা যে এই 7টা যে গ্রহ আছে, রাহুকে বাদ দিয়ে 7টা গ্রহকে কাট করতে বলে আপনার লাইফে, অপোজিট। এই জন্য দেখবেন শুক্র আর কেতু যদি বার্থ চার্টে একসাথে থাকে, তো সেই ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু দেয়। আপনার স্পার্ম কাউন্ট, আপনি যদি পুরুষ স্পার্ম কাউন্ট অর্ধেক করে দেয়, তার ফলে কী হবে, আপনি যদি স্পার্ম কাউন্ট যদি অর্ধেক হয়ে যায়, তার ফলে আপনি আপনার নতুন সন্তান বা আরেকটা মানে লাইফের উৎপত্তি ঘটাতে পারবেন না সহজে। কেতু সেটাকে কাট করছে। সেক্সুয়াল প্রবলেম দেয়, প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন তৈরি করে পুরুষদের চার্টে। তো জিনিসটা কেন? যাতে নতুন আরেকটা সন্তান বা আরেকটা জন্মের যাতে উৎপত্তি না হয়। কেন? কেতু আপনাকে লিবারেট করছে, সেখান থেকে আলাদা করে দিচ্ছে। কেতুর সাথে চন্দ্রমা থাকলে দেখবেন সে সবসময় আপনাকে বলে ইমোশনের উপর কন্ট্রোল রাখতে।
যেটা অ্যাকচুয়ালি এটা ডিপ্রেসড হয়ে যায় পার্সন, খুব ডিপ্রেশনে চলে যায়। আস্তে আস্তে দেখবেন সে তার নিজের হোমল্যান্ড বা নিজের ঘর বা নিজের বাড়ি বা নিজের মায়ের থেকে আলাদা হয়ে যায়। তার কারণ হচ্ছে কেতু এই গ্রহটার সাথে থেকে আপনাকে আলাদা করে দিচ্ছে। কেতুর কাজ হচ্ছে আপনাকে মুক্তি দেওয়া। আমাদের নর্মাল লাইফে আমরা ভাবি এগুলো খুব কষ্টদায়ক বা খুব খারাপ, কিন্তু আপনি যদি সেই গ্রহের পার্সপেক্টিভে যদি দেখেন, স্পিরিচুয়াল বিইং হিসেবে যদি দেখেন, কেতু যেটা করছে সেটাই কিন্তু আপনাকে অ্যাকচুয়াল মুক্তির রাস্তা তৈরি করছে। আপনি এগুলোর সাথে যত অ্যাট্যাচ থাকবেন তত আপনার লাইফে এই বলে না যে ভিসিয়াস সার্কেলের মধ্যে আপনি বারবার ঘুরবেন, ডেথ অ্যান্ড রিবার, ডেথ রিবার, ডেথ রিবার। তো অ্যাট্যাচমেন্টকে ডিট্যাচমেন্টে কনভার্ট করা কেতু করায়। কেতু যখন এই মঙ্গলের সাথে থাকে তো আপনার শরীর নিজের ক্ষমতা নিয়ে খুব গর্ব ছিল আগের জন্মে, খুব নিজে প্রাউড ফিল করতেন। এই জন্মে আপনার হেলথের উপর প্রবলেম ক্রিয়েট করবে। আপনার বডিতে হিমোগ্লোবিন কাউন্ট অর্ধেক করে দেবে। কেতুর কাজ হচ্ছে কাট করে দেওয়া। শুক্রের সাথে থাকলে স্পার্ম কাউন্ট অর্ধেক করে দেয়, মঙ্গলের সাথে থাকলে হিমোগ্লোবিন কাউন্ট অর্ধেক করে দেয় বডিতে, রক্তে। তার কারণ আপনার যে ইগো ছিল, যে আপনি খুব ফিজিক্যাল স্ট্রেংথ আপনার প্রচুর আছে, আপনার ভিতরে অনেক ক্ষমতা আছে, আপনার ভিতরে খুব শক্তি আছে, কেতু বলছে ওকে আমি তোমাকে দেখাচ্ছি আসল জিনিস কি। তো এটা হচ্ছে কেতু, ঠিক আছে। ল্যান্ড রিলেটেড অনেক প্রবলেম আসে, দেখবেন ল্যান্ড ডিসপিউট তৈরি হয় মঙ্গল কেতু। কিন্তু ক্লাসিক্যাল টেক্সটে বলে মঙ্গল কেতু থাকলে সে তার নিজের গ্রাম বা নিজের যে ডিস্ট্রিক্টের প্রধানও হয়, কিন্তু ডিপেন্ড করছে ডিগ্রি। আমি এখানে কিন্তু কনজাংশন নিয়ে আসছি না, কেতুর সাথে এই গ্রহ থাকলে এই ফল হবে, আমি ওগুলো বলছি না। আমি আপনাদেরকে বোঝাচ্ছি কেতু অ্যাকচুয়ালি কেন প্রবলেম দেয়। ওকে, মঙ্গলের সাথে থাকলে এই প্রবলেম হয়। মঙ্গলের সাথে কেতু কিন্তু খুব ডেডলিয়েস্ট কম্বিনেশন, যাকে বলা যায় সাডেন টার্মিনেশনস। ফ্যামিলিতে কাউর না কাউর সুইসাইডিয়াল ডেথ হয়, বা মঙ্গল কেতু যদি বার্থ চার্টে কাউর একসাথে থাকে মোস্ট অফ দ্য টাইম যদি 6 হাউসে 8th হাউসে যদি থাকে বা ফার্স্ট হাউস লগ্নায় যদি থাকে, পাস্ট লাইফে সুইসাইডিয়াল ডেথ হয়। বা আপনি দেখবেন এই লাইফেও এরকম অনেক থিম বা প্যাটার্ন আপনার ফ্যামিলিতে দেখবেন, আপনার জন্মানোর পর বা আগে কাউর না কাউর ডেথ হয়েছে, যেটা সাডেন ডেথ, ইদার সুইসাইডিয়াল ডেথ বা অ্যাক্সিডেন্টাল ডেথ, বিকজ মঙ্গল আপনার দেহা কারাকা। যে আপনাকে চায় জন্ম দিতে, কিন্তু কেতু বলেন আমি তোকে জন্ম দিতে দেবো না। তো যার ফলে এই জন্মাতে দিতে জন্ম দেওয়া আর কেতু চাইছে জন্ম না হোক, এই একটা ব্যাটেল চলে সবসময়ের জন্য। ম্যাক্সিমাম টাইম পার্সন দেখবেন সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে, ঠিক আছে। ফ্যামিলিতে সাডেন টার্মিনেশন ডেথ হয়ে যায় হঠাৎ করে। তো আমি কনজাংশনে যাচ্ছি না। ওইদিকে আপনি ধরুন যদি সূর্য কেতু ইন এ ওয়ে ভেরি গুড ফর দ্য গভর্নমেন্ট জব। দেখবেন যাদের গভর্নমেন্ট জব থাকে সূর্য কেতুর কম্বিনেশনটা থাকে, নট এভরি টাইম, বাট এটা একটা কমন ফ্যাক্টর। দেখ কেন কেতু হচ্ছে একটা এমন জিনিস যে আপনাকে বোঝায় যে আপনাকে দিতে হবে, করতে হবে। তো সূর্য ইজ দ্য কারক অফ গভর্নমেন্ট। তো আপনাকে গভর্নমেন্টের জন্য কাজ করতে হবে, গভর্নমেন্টকে আপনাকে সার্ভ করতে হবে। তো কাউট চার্টে বার্থ চার্টে সূর্য কেতু দেখে হুট করে বলবেন না তো আপনার গভর্নমেন্ট জব হবে। নো, জ্যোতিষ ইজ নট ওয়ান প্ল্যানেটারি প্লেসমেন্ট প্রেডিকশনস, নো, বাট এটা একটা কম্বিনেশন। তার কারণ হচ্ছে কেতু আপনাকে বলে যে আপনার যে আত্মা, আপনার ভিতরে যে ইগো ছিল, আপনার যে নেম ফেম যেটা ছিল, সূর্য মানে সূর্য, সেটাকে ত্যাগ দিয়ে আপনি অন্যের জন্য কাজ করুন, আপনি অন্যের জন্য সার্ভ করুন। দেখবেন সূর্য কেতুর কম্বিনেশন থাকলে মানুষ খুব, যাকে বলা হচ্ছে সেলফলেসলি খুব হেল্প করে, খুব কাজ করে, যাকে বলা হয় হচ্ছে কিং মেকার তাদেরকে বলা হয়। সে তার সূর্য কেতুর কম্বিনেশন কিন্তু লাইফে অনেক হাইট দেয়। বলা হয় যে ওই যে বলা হয় না IAS IPS অফিসার লেভেলেও আপনাকে পৌঁছে দেয় সূর্য কেতু। কেন? আপনি গভর্নমেন্টকে সার্ভ করছেন অ্যাট দ্য হাইয়েস্ট পিক, হাইয়েস্ট লেভেলে গভর্নমেন্টকে সার্ভ করছেন। তো কিং মেকার হয়, তার ভিতরে অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও সে অন্যকে রাজা বানায়। বিকজ এই জন্মে তার সেটা কর্ম যে তাকে করতে হবে। এই জন্মে তাকে গভর্নমেন্টের জন্য হোক, সবার জন্য হোক, সাধারণ মানুষের জন্য হোক, নির্বিশেষে তাকে কাজ করতে হবে, তাকে হেল্প করতে হবে। সূর্য কেতুর কম্বিনেশন ফাদার্স লাইফে, বাবার জীবনে অনেক প্রবলেম আসে, সাডেন হেলথ ইস্যু বা সাডেন শুরু থেকে, বা দেখা গেল সূর্য কেতুর কম্বিনেশন ব্যক্তি যখনই জন্মালো তারপর থেকে আস্তে আস্তে তার বাবার হেলথের উপর প্রবলেম চলে আসলো, বা তার বাবার লাইফে সাডেন টার্মিনেশন নেগেটিভ ইভেন্ট চলে আসলো। সূর্য কেতু, আমি কনজাংশনে যাচ্ছি না। কেতু অ্যান্ড স্যাটার্ন
শনি হচ্ছে আপনার কর্মকারকে, যে হচ্ছে পৃথিবীতে আপনাকে আটকে রাখে। শনি হচ্ছে অ্যাকচুয়াল সেই ব্যক্তি বা সেই গ্রহ বা সেই এনার্জি যার জন্য আপনাকে জন্ম হতেই হয় বারবার। রাহু আর শনি, এই জন্য বলা হয় যে শনিবত রাহু কুজাবত কেতু। শনি রাহুর মতন, কুজ মানে হচ্ছে মঙ্গলের আরেক নাম, মঙ্গল হচ্ছে কেতুর মতন, বা কেতু মঙ্গলের মতন, ভাইসি ভার্সা। তো শনিবত রাহু, তো এই হচ্ছে আপনাকে এমন কর্মে বা মায়াতে আটকে রাখবে, আপনাকে আবার জন্ম দিতে হবে। তো কেতু এটাকে পছন্দ করে না। এই জন্য শনি কেতুর কম্বিনেশন যদি শুক্রের সাথে হয়ে আসে, তাকে বলা হয় হচ্ছে সন্ন্যাস যোগার মধ্যে পড়ে। পার্সন আর কাজ করতে চায় না, যাকে বলা হয় আইডল যোগা। আইডল মানে হচ্ছে সে চুপচাপ এক জায়গায় বসে থাকা। কিন্তু শনি কেতুর কম্বিনেশন আপনাকে প্রফেশনাল লাইফে বিগেস্ট হাইট দেয়, বিগেস্ট সাকসেস দেয়। বিকজ আপনি পাস্ট লাইফে এমন কোনো কিছু ভালো কাজ করেছেন, এই জন্যে আপনি সেটাকে ডিজার্ভ করেন। ডিপেন্ডিং আপন দ্য ডিগ্রি অফ দ্য কেতু অ্যান্ড আদার্স প্ল্যানেটারি প্লেসমেন্ট, ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট অল দ্য টাইম ইট উইল হ্যাপেন। সবসময় হবে না। শনি কেতুর কম্বিনেশন মাল্টিপল টাইম, সেভারাল টাইম জব চেঞ্জ হয়, জব কাট হয়, নট এ ফিক্সড প্রফেশন। আজকে কয়েক মাসের জন্য একটা চাকরি করলো, দেন আবার বেরিয়ে গেল, ছিটকে গেল, নতুন কোনো কাজ করলো, এটাও হয়। অ্যান্ড হায়েস্ট লেভেল অফ সাকসেসও দেয়। কেন কেতু হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, যাকে বলেছে আপ টু দ্য স্কাই। রাহু হচ্ছে পাতাল হচ্ছে রাহু, পাতাল যেটাকে বলা হয় নরক বা পাতাল তো হ্যাঁ পাতাল বলে, যাই হোক। আর স্বর্গ হচ্ছে কেতু, তো কেতু হচ্ছে হাইস্টকে রিপ্রেজেন্ট করে, হাই। তো শনি হচ্ছে কর্মকারকা, যখনই কেতুর সাথে চলে আসে আপনাকে হাই পজিশন দেয়। কিন্তু আপনার কাজে আপনাকে, যাকে বলা হয়েছে আপনি কাজ করবেন, আপনার লাইফে ক্রেডিট কম পাবেন, ক্রেডিট সেরকমভাবে আসবে না। কেন আপনাকে সেলফলেসলি কাজ করতে হবে। মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে শনি কেতুর কম্বিনেশনে তারা ফিল্যান্থ্রপিস্ট হয়, তারা যাকে বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক করে। অ্যান্ড তার একটা এমন লেগেসি ছেড়ে যায় যেখানে হয়তো আপনি কাজে না গেলেও আপনার কাজ হয়ে যাবে, মানে আপনার কাজের জন্য আপনাকে একটা জায়গায় পজিশনে পৌঁছে দেওয়া। বুধ আর কেতু যদি থাকে, মার্কিউরি কেতু মোস্ট অফ দ্য টাইম দেখবে বাচ্চাদের সাথে খুব সুন্দর কানেকশানস থাকে। বাট আমি কনজাংশন কথা বলছি না, বাট প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আপনার নিজের নেম, নিজের বংশ পরিচয়, নিজের ইন্টেলিজেন্স, নিজের বুদ্ধিমত্তা নিয়ে এত গর্ব ছিল, এবং নিজের সিবলিংস, ভাই বোন, ফ্রেন্ডের নিয়ে এত গর্ব ছিল যে কেতু এসে সেটা কাট করতে চায়। এই জন্য দেখবে মার্কিউরি অ্যান্ড কেতুর কম্বিনেশনে মানে তার সিবলিংস তার সাথে খুব চিট করে, কিন্তু আপনার ভিতর থেকে তার প্রতি একটা কানেকশন সবসময় থেকেই যাবে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, কেতু যেই হাউসে বসে থাকবে সেই হাউস রিলেটেড ব্যক্তির সাথে আপনার হয়তো ফিজিক্যালি সেপারেশন হয়ে যাবে, কিন্তু বাই সোল লেভেল বা মেন্টালি আপনি তার প্রতি অ্যাটাচ থাকবেন। 7th হাউস কেতু দেখবেন, তার স্পাউসের সাথে হয়তো ডিস্টেন্স তৈরি হয়ে গেলো, তার স্পাউসের সাথে হয়তো সেপারেশন হয়ে গেলো, তাহলে রিলেশনশিপের সেপারেশন হয়ে গেলো, কিন্তু কোথাও না কোথাও সে খুব অ্যাট্যাচড, মানে আত্মিক লেভেলে। মার্কিউরির সাথে কেতু চলে আসলে আপনি আপনার মোস্ট অফ দ্য টাইম দেখবেন তার নিজের নামও ভুলে যায়। তার নিজের নাম লেখার আপনি দেখবেন যাদের বুধ আর কেতু খুব প্রমিনেন্ট থাকে, সে যখন নিজের নাম লেখে হয় তার নামটা এমনই থাকে যাকে বলা হচ্ছে ভাঙাচোরা নাম, বা তার নাম উচ্চারণ করা হয়তো অনেক সময় সুবিধা হয় না, বা অনেকে তার হয়তো তার নাম নিয়ে বলা যায় বলে না মিস্টেক, মানে আপনার নামের মধ্যে আপনার মিস্টেক চলে আসে। লোকে আপনার নাম নিয়ে আপনার হয়তো কোনো কিছু ভুল কিছু করে ফেললো, আপনার যাকে বলা হচ্ছে মিসকমিউনিকেশন ক্রিয়েট হয়ে গেল, যেখানে আপনার উপর আপনার নামটাকে খুব এফেক্ট করে। তার কারণ হচ্ছে কেতু আপনাকে সেই জায়গা থেকে, যে আপনার যে প্রাউড ছিল, আপনার যে ইগো ছিল, সেটাকে কাট করে দেয়। বৃহস্পতি কেতু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কম্বিনেশন, ইট ইজ দ্য অ্যাবসোলিউট ফিল্যান্থ্রপিস্ট। তারা খুব ঠিক আছে, যাকে বলা হয় ভেরিক অ্যাস্ট্রোলজিতে আই থিঙ্ক গণেশা যোগা। তো always try to gather the knowledge, but this knowledge is not the knowledge of mundane level knowledge. This is something a spiritual knowledge, this is something a religious knowledge. দেখবেন পার্সনের মধ্যে খুব সেই জ্ঞান, বিকজ দেখুন কেতু একমাত্র কন্ট্রোল হয় বৃহস্পতির দ্বারা। বিলিভ ইট অর নট, কোনো প্ল্যানেট কেতুকে কন্ট্রোল করতে পারে না। কেতু যেহেতু হেডলেস প্ল্যানেট, কেতুর চাই হচ্ছে নলেজ, যে তাকে রাস্তা দেখাতে পারে, যে তাকে লিবারেট করতে পারে। বৃহস্পতি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যানেট টু কন্ট্রোল দ্য কেতু। এই জন্য অনেক সময় দেখবেন কেতুর রেমেডি হিসাবে গোল্ড, মানে সোনা, গোল্ড ইউজ করতে বলা হয়। তার কারণ হচ্ছে
বৃহস্পতিকে আপনি যখনই অ্যাড করবেন, কেতুর যে অ্যাংজাইটি, ডিপ্রেশন ছিল, মানে কেতু হচ্ছে ক্ষুধা। রিয়েলি সে চায় এমন কোনো কিছু যে আপনাকে লিবারেট করতে পারে, যার হাত ধরে সে মোক্ষ পেতে পারে। বৃহস্পতি উইদাউট নলেজ কেউ কোনো দিন মোক্ষ পেতে পারে না, বিলিভ ইট অর নট। আর নলেজ ডাজন্ট নেসেসারিলি মিন আপনি বইতে যে বুকিশ নলেজ, নো। নলেজ ইজ দ্য হায়ার উইজডম, যেটা একমাত্র বৃহস্পতি, গুরু ছাড়া কেউ দিতে পারে না। বুধ আপনাকে সেই বুকিশ নলেজ দিতে পারে, আপনার যাকে বলে বানিয়া বুদ্ধি, আপনার যাকে বলে দুনিয়াদারি, বুধের থেকে হতে পারে। এই জন্য বুধ আর কেতু একে অপরের গ্রেটেস্ট এনিমি। কেতু পছন্দ করে না মার্কিউরিকে, নো, নেভার, কখনোই করবে না, বিকজ মার্কিউরি ইজ দ্য লিটল কিড। কেতু কোনোদিনও পছন্দ করে না। বাট জুপিটার যে গুরু, এই জন্য বললাম, আপনি যখন দীক্ষা নিতে যাবেন, আপনি যখন সন্ন্যাস পদ গ্রহণ করবেন মোক্ষের জন্য, আপনাকে সেই গুরু দেওয়া হয়, সেই মন্ত্র দেওয়া হয়। আগে বৃহস্পতি জাকারাকফির মন্ত্র দেওয়া হয়, যার দ্বারা আপনি আসল নলেজ, দ্য নলেজ অফ দ্য মোক্ষা, দ্য রিয়েল ইউনিভার্সাল ওয়াইজ উইজডম আপনি পাবেন। তো বৃহস্পতি কেতু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্যান্থ্রপিস কম্বিনেশনস। পার্সেন্ট সবসময়ের জন্য যাকে বলে না খোয়া থাকা, মানে নিজের একটা ওয়ার্ল্ডে চলে আসে। বৃহস্পতি কেতু কম্বিনেশনে আপনার যে ভুলভাল নলেজের যে ইগো ছিল সেটাকে কাট করে, আপনাকে হায়ার নলেজের জন্য প্রিপেয়ার করে। তো আমি কিন্তু এই ভিডিওতে কোনো কনজাংশনে যাইনি, মানে সান কেতুর কম্বিনেশন হলে এই রেজাল্টগুলো আসবে, নো, সেটা আমি কোনোদিন ফিউচারে ডেফিনেটলি বানাবো। বাট আমি আজকে আপনাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ছিল, যে কেতু কেন অ্যাকচুয়ালি এত প্রবলেম করে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্ল্যানেট। কেতু আপনাকে লিবারেট করতে চায়, কিন্তু আপনি বা আমি এতটাই অ্যাটাচড এই পঞ্চতত্ত্ব বা এই নবগ্রহের মধ্যে, সপ্তগ্রহের মধ্যে, নেম, ফেম, রেকগনিশন, নলেজ, ফুড, মানি, ফ্যামিলি, রিলেশনশিপ, ওয়াইফ, হাজব্যান্ড, কিড, এতটাই আমরা অ্যাটাচড। কেতু বলে নো, যতদিন তুমি এদের সাথে থাকবে তোমাকে আবার জন্মাতে হবে, অ্যান্ড আগেন তোমার কোনোদিন মোক্ষ হবে না। কেউ যদি তিথি নিয়ে যদি পড়াশোনা করো, তিথি ইজ দ্য কারক অফ দ্য রিলেশনশিপ। তিথি, যেই তিথিতে জন্মেছ, কেউ সপ্তমী তিথিতে, কেউ অষ্টমী তিথিতে, কেউ ত্রয়োদশ তিথিতে জন্মেছে, তিথি ইজ দ্য রিলেশনশিপ কারক। তুমি দেখবে তিথিতে না 8টা প্ল্যানেটকে ধরা হয় কেতু বাদে। তো কেতু কোনো রিলেশনশিপকে রুল করে না, এই জন্য তিথিতে কেতুকে কোনোদিনও ফেলা হয় না। কেতুর কোনো হাতই নেই তোমার তিথিতে। তুমি দেখবে মানে সপ্তমী তিথিতে যে জন্ম, তো শনি ইজ দ্য রুলার অফ দ্য সপ্তমী তিথি, বুঝতে পেরেছো? পূর্ণিমাতে যে জন্ম, বৃহস্পতি ইজ দ্য রুলার অফ দ্য শনি আগেন, ত্রয়োদশী ইজ দ্য বৃহস্পতি। তো এক একটা তিথির এক একটা রুলার আছে, কিন্তু কেতু রুল করে না। তার মানে কেতুর সাথে রিলেশনশিপের কোনো সম্পর্ক নেই। কেতু চাই তোমার লাইফের রিলেশনশিপ না হোক, এই জন্য শুক্র কেতুর কম্বিনেশন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেয়। ওয়াই? বিকজ ও চাইছে এমন কাউর সাথে, কেতুকে সিক্রেট প্ল্যানেট বলা হয়, যে চাইছে এমন কাউকে যে তার সোল বা যে আত্মাকে পরিপূর্ণ করতে পারে, যাকে বলে কমপ্লিমেন্টারি, একে অপরে পরিপূরক হতে পারে। কিন্তু সে যখনই একজনের সাথে সেটা পাচ্ছে না, সে অন্যজনের কাছে চলে যায়। সেটা কিন্তু খারাপ সেন্সে নয়, অ্যাকচুয়ালি আমরা তাকে মিস্টেক করি। বাট কেতু শুক্র কম্বিনেশনে তার সেপারেশনও হয়ে যায়। তার কারণ তার সম্পর্কের মধ্যে, বিকজ আমি আগেই বলেছি কেতু রিলেশনশিপকে কন্ট্রোল করতে পারে না, সে চায় না তোমার লাইফে রিলেশনশিপ হোক। এই জন্য কেতু শুক্র কম্বিনেশনে মানে রিলেশনশিপ ত্যাগ হয়ে যায়, কাট হয়ে যায়। তার কারণ তুমি যতই রিলেশনশিপে থাকবে, তুমি আবার এই মোক্ষ, মানে তুমি যাকে বলে মোহতে আটকে থাকবে, তাহলে তোমার লিবারেশন হবে না। তো আমার ভিডিওটার আজকে উদ্দেশ্য ছিল, মানে আমি দেখো কোনো কিছু স্ক্রিপ্ট লিখি না, সবথেকে বড় কথা, আমার যেটা মাথায় আসে তুমি জানো আমি ভিডিওটা কী করে বানাই, তোমাদেরকে বলছি। আমি চোখ বন্ধ করি, আমার আমি সারাদিন অ্যাস্ট্রোলজি নিয়ে থাকি, সারাদিন 24/7, আমার লাইফের আর কিছু নেই জ্যোতিষ ছাড়া। তো এই নিয়ে আমি অ্যাস্ট্রোলজি চোখ বন্ধ করি, আমার যা আসে সেটাই আমি বলতে থাকি। বিকজ যেহেতু সারাদিন প্র্যাকটিস করি, আমার নতুন করে কিছু লিখতে লাগে না। স্ক্রিপ্ট লিখবো, এটা বলবো, ইচ্ছা হলো ফোন নিলাম, বলে দিলাম। ওকে, সো দিস ইজ সামথিং ইজ কল দ্য রিয়েল অ্যাস্ট্রোলজি। তো এটুকুই আসলো মাথায়। আমার যখন কেতু নিয়ে অন্য ভিডিও আসবো, তোমাদেরকে অন্য টপিক শেয়ার করবো। ওকে, তো আজকের জন্য এই ভিডিওটি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড চ্যানেলের সাথে জুড়ে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং কেতুকে জানো কী করতে পারো। এটা কিন্তু কেতুর রেমেডি নয়, নেক্সট একটা ভিডিওতে কেতুর রেমেডি আমি নিয়ে আসবো। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।